আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আমটির কাছে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রংপুরের বিখ্যাত আম। এখন বলেন তো আসলে রংপুরের বিখ্যাত আম কি হতে পারে? আমি যখন বলেছি যে রংপুরের বিখ্যাত আম তখন হয়তো আপনাদের মনে চলে এসেছে যে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। হ্যাঁ, তাই বলে আমি রংপুরে আছি এইটা না। সাপাহারেই এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রংপুরের হাড়িভাঙা আম। এই যে গাছে দেখতে পাচ্ছেন রংপুরের হাড়িভাঙা আম, সাপাহারে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। শুধু এই গাছে না, আমার চারপাশে যত গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই রংপুরে হাড়িভাঙা আম চাষ হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই আমটা রংপুরের তুলনায় আমাদের এলাকায় যে হাড়িভাঙা আম এটা অনেক ভালো হবে। কেন ভালো হবে? আমাদের এলাকা নওগাঁ সাপাহার উপজেলা জানেন যে একটা বরেন্দ্র এলাকা, এবং এই এলাকার মাটিগুলো অনেক আঠালো এবং এঁটেল মাটি বলা হয় এক ধরনের, যার ফলে এই মাটিতে রস খুব কম। যার কারণে এই এলাকায় যেসব আম বা অন্যান্য ফসল উৎপাদন হয় অন্যান্য এলাকার তুলনায় অনেক মিষ্টি হয়, যেহেতু মাটির রসটা খুবই কম পাই। এই যে দেখতে পাচ্ছেন হাড়িভাঙা আম, এই পাশটাতেও রয়েছে হাড়িভাঙা আম। পুরো বাগানটা এখানে প্রায় 3-4 বিঘার একটা বাগান রয়েছে, যে বাগানটা পুরোটাই হাড়িভাঙা আমে পরিপূর্ণ। আমার এই পাশে যদি আমি আর একটু দেখাই, আমার এই পাশে রয়েছে, এইটাও হাড়িভাঙা আম। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে হাড়িভাঙা আম। আবার এইখানে একটা আম আছে, আমি এই আমটা পেড়ে নিব একটু। এইটা কিন্তু হাড়িভাঙা আম না, এইটা হাড়িভাঙা আম, কিন্তু এইটা না। আমি এটা একটু খাবো। আপনারা যারা রংপুর থেকে হাড়িভাঙা আম খেয়েছেন বা যারা রংপুরে আছেন তারা জানেন যে হাড়িভাঙা আম কাঁচাতে প্রচণ্ড টক, এটা খাওয়া যায় না। তো এইটা আমি একটু খাওয়ার ট্রাই করবো। এটা কিন্তু টক না, এটা কাঁচা মিঠা আম। অর্থাৎ হাড়িভাঙার সাথে আমাদের কাঁচা মিঠা আমের কলম করা আছে।